আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সাথে আছে একজন জনপ্রিয় ব্যক্তি, আপনারা যাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, একজন ভালো মানের কবি এবং দেশ নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লেখে, কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ সাহেব। তো আজকে আমরা এই কবি সাহেবের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে একটা মূল্যবান স্বাধীনতা বিষয়ে একটা কবি শুনবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো চাচা আপনার কবিতা আমরা সচরাচর আমি ইউটিউবে ফেসবুকে অনেক দেখছি, কিন্তু আজকে আল্লাহ তাআলার রহমত, অশেষ রহমত যে আপনার সাথে সরাসরি আমার সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো চাচা আপনার মুখে আপনার লেখা একটা সুন্দর একটা স্বাধীনতা বিষয়ক একটা কবিতা আমি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ছেলের বয়সী, তারপরেও বলবো আমাকে পেয়েছে, খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। তো পরিচয় দিয়ে দিছে, আপনারাও আমাকে চেনেন, আমার আর নতুন করে পরিচয় দেওয়ার কি মতন কিছু নাই। তো সেই কবিতাটা, যে কবিতাটা সারা দেশ কাঁপিয়েছে, শুধু দেশ নয়, আমাদের বাঙালিরা পৃথিবীর যে যে রাষ্ট্রে তারা আছে, সব রাষ্ট্রে আমার এই কবিতাগুলো পৌঁছে গেছে এবং তাদের খুব ভালোবাসা পেয়েছি। তো আজকে আমি সেই কবিতাটা আপনাদেরকে আবার পুনরায় আবৃত্তি করে শোনাচ্ছি। যে কবিতাটা নাম হলো কি আর পেলাম স্বাধীন করে। এই সেই বই, আপনারা দেখতে পাচ্ছেন হাতে, সেই বইটাই কি আর পেলাম স্বাধীন করে। তো আসুন, এই বইয়ের প্রথম কবিতা আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। কি আর পেলাম স্বাধীন করে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হায়রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? প্রিয় সম্মানিত সুধী, অনেকে ভাবতে পারেন যে তাহলে কি কবি স্বাধীনতার বিরোধী? না বন্ধু, আমি স্বাধীনতার বিরোধী নয়। আমি এ দেশটাকে এত ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে, আমার স্ত্রী পুত্র সন্তান সংসার, তার থেকেও আমি বেশি ভালোবাসি এই দেশটাকে। কারণ এই দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ আমাদের সকলের। তাই বলবো, যে যেখানে আছেন, দেশ আমাকে কি দিয়েছে এ কথা কখনো ভাববেন না। আমি দেশকে কি দিয়ে যাচ্ছি, আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে, আমি এই দেশের জন্য কি রেখে যাচ্ছি, এটা ভাববেন। দেশের জন্য ভালো কাজ করবেন, নিশ্চয়ই আমাদের এই দেশ আরও সামনে অনেক এগিয়ে যাবে। এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যে এত সুন্দর কবিতা আবৃত্তি করলেন বা আপনি অলরেডি একটা বইও লিখছেন, বইয়ের নামটা হচ্ছে কি আর পেলাম স্বাধীন করে। তো আপনার এই কবিতার চর্চাটা এটা কত বছর ধরে, এবং এটা কি খুব ছোটকাল থেকে করতেছেন নাকি আপনার মাঝ বয়স থেকে শুরু করছেন এই বিষয়টা জানতে? আসলে এ কবিতা লেখা, আমি লেখালেখি করি খুব ছোটবেলা থেকে। যখন আমি ক্লাস 2-তে পড়ি, আচ্ছা, ওই সময় থেকেই লেখালেখি করি। তো আসলে এখন তো দেশ অনেক এগিয়ে গেছে, মানুষ দারিদ্র সীমার থেকে অনেক উপরে উঠে এসেছে। দারিদ্র লোকগুলো, এমন এক সময় ছিল যে আমরা যাদেরকে এখন কোটি কোটি টাকার মালিক দেখি, যারা কোটি শত শত কোটি টাকার মালিক, এরা এক সময় কোটি টাকার মালিকও ছিল না। তো অসহায় মানুষ দেশে অনেক ছিল, দারিদ্র সীমার নিচে অনেক লোক বসবাস করত। তা আমরা এতটা দারিদ্র সীমার নিচে বসবাস করতাম যে আমাদের 3 বেলা খাবার তো দূরের কথা, ভাত তো দূরের কথা, 3 বেলা রুটিও হতো না, এমন একটা পরিস্থিতি ছিল। তো আমি ওই দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারিনি তেমন, তারপরে আমার এই লেখালেখি যে প্রসার ঘটানো, সেটাও আমি করতে পারিনি এই দারিদ্রতার কারণে। তারপরে এসে এই যে ঢাকা শহরে এসে অনেক চেষ্টা করে আমার 2004 সালে প্রথম বই বেরোয়ছিল অশ্রু নামে। তারপরেও ব্যস্ততার কারণে আমার লেখালেখি বন্ধ হয়ে গিয়েছিল। পরে 2020 সালে যখন করোনায় আঘাত করে গোটা বিশ্বকে, ওই সময় আমি আবার ওই করোনা নিয়েই লেখালেখি শুরু করে আজ যেখানে এসেছি। যাক আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো যাই হোক, প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, আর চাচার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।